বাবা, আমি কি দেখছি? শ্রাবণ মাসের জন্য তারকেশ্বরে স্বর্গ থেকে মহাদেব মর্তি নেমে এলেন নাকি? হ্যাঁ, তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তোমরা আমাকে অনেকেই বলছো তুমি তারকেশ্বর যাচ্ছ না, কি মেলা দেখতে যাচ্ছ না, কোনো ভিডিও দিচ্ছ না। হ্যাঁ, আমি তারকেশ্বর যাই, কাজের সূত্রে যাই, তাই কোনো ভিডিও করা হয় না। তাই আজকে মেনলি গেছিলাম ঘুরতে, ভিডিও করতে। তোমরা জাস্ট ভিড়টা দেখতে থাকো। এতবার যাই, এত ভিড় কখনোই থাকে না। যতদিন শেষের দিকে আসছে তত যেন ভিড় উপচে পড়ছে। এত ভিড় দেখে মন্দিরে যাওয়া আমার সাহস হয়ে উঠলো না। তাই ক্যাম্পে দেখলাম বাবার তারকনাথের কাছে লাইভ জল ঢালা দেখাচ্ছে, তো সেখান থেকেই দেখে নিলাম এবং তোমরাও সুন্দরভাবে সেটা দর্শন করো। দেখ, মহাদেবকে আমি মনে মনে বলতে থাকলাম শ্রাবণ মাসের শেষে তোমাকে অবশ্যই একবার দর্শন করে আসবো। ততক্ষণ সবাইকে সুস্থ থেকো, ভালো রেখো। যেতে যেতে ক্যাম্পে দেখলাম লুচি ঘুগনি আর বোঁদে দিচ্ছিল, সেখান থেকে আমি ট্রাই করলাম। জানি কমেন্টে অনেকে অনেক কিছু বলবে, জাস্ট আমার ভালো লাগে, জাস্ট একবারই ট্রাই করলাম। তবে ঘুরতে ঘুরতে গেটের কাছে পৌঁছে গেলাম। তবে গেটের কাছে এই যে রবিবার সোমবার যাওয়া যে কি কষ্টের, যারা বাইক চালিয়ে যায় তারাই জানে। আমি শুধু ভাবছি এরা যে এত কষ্ট করে হেঁটে তারকেশ্বর বাবার কাছে আসছে, তারপরও এদের মুখে কত হাসি, কত খুশি। কি অশেষ কৃপা বাবার। বাড়ির দিকে আস্তে আস্তে রাস্তায় অনেকই থিম দেখতে পাচ্ছিলাম, তবে বেশিক্ষণ দাঁড়ায়নি গেটের কাছে, কারণ পুলিশে প্রচুর গাড়ি আটকাচ্ছে, কাউকে যেতে দিচ্ছে না এই অসম্ভব ভিড়েতে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো রাস্তার দিকে এই মহাদেবকে দেখতে পেলাম। এনার কাছে কোনো জল ছিল না, ঘর ছিল না, কিছুই না, এই জাস্ট হেঁটে যাচ্ছি। শ্রাবণ মাসের জন্য তারকেশ্বরটা এত আলোকসজ্জা। আবার কিছুদিন পর দুর্গাপুজো, তখন আবার আরো আনন্দ। দিন দিন যেন তারকেশ্বরটা একটা নতুন রূপ নিচ্ছে। আচ্ছা, আজ এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হর হর মহাদেব।